প্রিয় কবিতা প্রেমী, আরও একবার শুভেচ্ছা আপনাদেরকে। ভাষাচিত্র শুক্রবারের কবিতা নিয়ে আবারও কিছু কথা বলবো। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা গেল শুক্রবারে ভাষাচিত্র শুক্রবারের কবিতায় অংশ নিয়েছেন, কবিতা পড়েছেন এবং কবিতা পাঠিয়েছেন। আমাদের ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপে আরও বেশ কিছু কবিতা প্রেমী যোগাযোগ করেছেন। আশা করি পরবর্তী যেই শুক্রবার এবং নিয়মিত তারাও আমাদের এই আয়োজনে যুক্ত হবেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, ঘোষণা দিয়েছিলাম আমরা পেজে। আসলে আমাদের যে সমস্ত প্রকাশনা প্রতিষ্ঠানের আমাদের যেসব কর্মী বাহিনী, তারা মূলত একেবারেই আপনারা যদি বাংলাদেশের প্রকাশনার দিকেও তাকান, যে তারা কবিতা প্রেম কিংবা লেখালেখির প্রেম, লেখকদের জন্য আমাদের যেই প্রকাশনা প্রতিষ্ঠানের যে স্বপ্ন নিয়ে আমরা যে তাগিদ অনুভব করে যে কাজটা করি, কিংবা লেখকরা যে তাগিদ যে স্বপ্ন থেকে লেখালেখিটা করেন, সেই তাগিদটা আসলে আমাদের কর্মী বাহিনীর মধ্যে নেই। তো স্বাভাবিকভাবেই আমাদের সাপ্তাহিক বিভিন্ন যে আয়োজন, সেই আয়োজনে আমরা আমাদের যে প্রাতিষ্ঠানিক যে সমস্ত কর্মী বা স্টাফ, তাদের কাছ থেকে কিন্তু খুব বেশি সহযোগিতা আমরা পাই না। সেই কারণে আমাদের নিজেদের উপরে অনেক প্রেশার পড়ে, বিশেষ করে আমাদের যারা সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন কিংবা প্রকাশনার একেবারেই যে গুরুত্বপূর্ণ কাজ করছেন, তাদের উপরই দায়িত্বটা পড়ে। আমরা এর আগেও দেখেছি, আমরা যখন গ্রুপ থেকে নিয়মিত ভাষাচিত্র শুক্রবারের কবিতা, আমাদের আরো বেশ কিছু আয়োজন ছিল, আমাদের শনিবারের গল্প ছিল, আমরা রিডিং করতাম, এবং এই সমস্ত আয়োজন কোনোটাই আমরা শেষ পর্যন্ত বেশ কিছুদিন পর আমরা কন্টিনিউ করতে পারিনি। এর মূলত কাজই হচ্ছে, এর কারণটি হচ্ছে যে আমরা ওই লেখালেখি যে প্রেম, যে তাগিদ, সেই রকম ম্যান পাওয়ার আসলে আমাদের নেই। তো আমরা যে ঘোষণাটি দিয়েছিলাম, যে আমরা বলেছি ভাষাচিত্র শুক্রবারের কবিতা এই আয়োজনটি যদি আমরা বছরব্যাপী করি, তাহলে আমাদের কিছু কবিতা প্রেমী মানুষজন প্রয়োজন। এর কারণ হচ্ছে, আমরা বলেছি যে আমরা এখান থেকে বাছাই করে কিছু কবিতা নিয়ে আমরা প্রতি বছর একটি সংকলন করব, এবং প্রতি শুক্রবার যে আয়োজনটি করব, অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের পেজ থেকে যেই কবিতাগুলি পোস্ট দেওয়া হবে, অর্থাৎ কোনটার মান ভালো, ধীরে ধীরে আমরা মান বিবেচনায় যাব। এখন তো আমরা সবারটাই পোস্ট করছি, তো এই কাজগুলি করার জন্য, কবিতা বাছাই করার জন্য, বিশেষ করে প্রকাশনার জন্য, যে কোন কবিতাগুলি রাখবো এবং কোন কবিতাগুলি আমরা সংকলনের জন্য নির্বাচিত করব না, আমাদের কিছু সহযাত্রী প্রয়োজন। এবং এখানে আমরা দেখেছি যে যারা কবিতা লিখছেন, যারা কবিতার সঙ্গে জড়িত, এমন সহযাত্রী বা এমন সহযোগী হলে আমাদের জন্য ভালো। যারা কবিতা বোঝেন না কিংবা কবিতার প্রতি যাদের প্রেম নেই, এমন কোনো ম্যান পাওয়ার আমরা টাকা দিয়ে নিয়োগ করেও এই কাজটি আসলে করা সম্ভব না। তাই আমরা অনুরোধ করব যে আপনারা যারা নিয়মিত আমাদের এই আয়োজনে কবিতা পড়ছেন এবং ভিডিও করছেন, তারা আমাদের সঙ্গে যদি আগ্রহ পোষণ করেন। যেমন আমাদের বেশ কিছু শুভানুধ্যায়ী বা শুভাকাঙ্ক্ষী আমাদের কিছু পরামর্শ দিয়েছেন, আমরা আয়োজনটি জানতে চেয়েছিলাম। আমি একজনের কথা না বললেন না, যে রাশিদুল হক খুব সম্ভবত, ওনার বেশ কিছু পরামর্শ একেবারেই আমার মনে গেঁথে আছে। যেমন উনি বলছেন যে আমরা শুক্রবারে এই আয়োজনে যদি কোনো একজন কবিকে অতিথি কবি হিসেবে আমরা আয়োজনে রাখতে পারি, সেটা ভালো হয়। এই আইডিয়াটা আমাদের খুবই ভালো লেগেছে, এবং আমরা কিন্তু চেষ্টা করব ভবিষ্যতে, পরবর্তীতে আমাদের শুক্রবারের কবিতায় আমরা প্রতি শুক্রবার একজন কবি অতিথি হিসেবে রাখার জন্য। কিন্তু আমাদের সার্বিক ভাবনা হচ্ছে যে আমাদের যদি একটা এডিটিং প্যানেল কিংবা সম্পাদনা প্যানেল কিংবা ভাষাচিত্র শুক্রবারের কবিতা বাছাই করার জন্য একটা প্যানেল যদি আমরা করতে পারি, অন্তত ৫-৬ জন কিংবা ৭-৮ জন বা ১০ জন, তাহলে আমরা বছরব্যাপী এই কাজটি করতে পারবো। এবং আমরা আগেও বলেছি, এটি একটি বৃহৎ সম্ভাবনার জায়গা। আমরা যদি ১ বছর কন্টিনিউ করতে পারি, তাহলে এখানে অসংখ্য কবিতা যেমন আমরা পাবো, আমরা নিশ্চয়ই অসংখ্য ভালো কবিতাও পাবো। এবং আমাদের এই সংকলনের পাশাপাশি আমাদের যে মূল যে যাত্রার যে কারণ, অর্থাৎ আমরা কেন এই কবিতাগুলি আমরা পাঠকের সামনে বারবার নিয়ে আসতে চাই, আমরা কেন বারবার বলছি যে কবিরা, আপনারা যারা নিয়মিত কবিতা লিখছেন, আপনারা নিজেরাই পাঠকের সামনে হাজির হন। কারণ আমরা বলতে চাই যে ভাষাচিত্র রিডিং ইনিশিয়েটিভ, আমরা আসলে রিডিং এর জায়গাটাই গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছি। অর্থাৎ কবিরা পড়ুক অথবা পাঠক পড়ুক, বইটা বা লেখাটা পড়তে হবে, আমরা পাঠকের সামনে আমাদের লেখাটা পড়ে হাজির করব। তো সেই হাজির করার যে পেছনে যে মানুষটি, অর্থাৎ যিনি লিখছেন, তিনি তো মূল ফোকাসড হওয়া মানুষ। কিন্তু আজকাল অনেক লেখক অন্তরালে থাকতে চান, কিন্তু আমরা বলতে চাই যে আপাতত আমরা চাই লেখকরা সামনে আসুক, কারণ আমাদের পাঠক যেহেতু নাই, তাই লেখকদের মুখ থেকে আমরা কবিতাটা শুনে শুনে ১ বছর যদি আমরা নিয়মিত শুনি, আশা করি অনেক লেখক কিন্তু অনেক এখানেই ভালো
তাদের ফলোয়ার বলেন কিংবা ভক্ত শ্রেণী বলেন কিছু না কিছু কিন্তু তৈরি হবে। তো এভাবেই আমাদের কিন্তু কিছু লেখক বা কবি হয়তো এখান থেকে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ জনপ্রিয়তার একটা যে আমাদের এখন যেই সময় চলছে সেখানে কিন্তু অনেকের কাছে পরিচিতি লাভ করতে পারেন। এবং আমাদেরও কিন্তু এই ধরনের কবি তখন আমাদের কিন্তু কবিতার বই কিছু প্রকাশ করতেও কোনো সমস্যা হবে না। আপনারা জানেন, আবারও বলছি যে আমরা কবিদের জন্য এক ফরমা কবিতার বইয়ের যেই আমরা ঘোষণা দিয়েছি আমরা সবই করতে চাই, কিন্তু আমাদের আসলে একটি বড় বৃহৎ শ্রেণীর বৃহৎ কিছু মানুষের প্রয়োজন। তাই আশা করব আমাদের এই শুক্রবারের কবিতা ভাষাচিত্র শুক্রবারের যে কবিতা এই আয়োজনটি নির্বিঘ্নে সারা বছর ব্যাপী করার জন্য আমরা ৮-১০ জন একটি সম্পাদনা পর্ষদ কিংবা প্যানেল আমরা করতে চাই। আশা করব আপনারা যারা আগ্রহী আছেন আমাদের এই কাজে এগিয়ে আসবেন। যদি আপনারা কবিতা প্রেমী এবং কবিতা যারা লিখছেন তারা যদি এগিয়ে না আসেন তাহলে কিন্তু এই আয়োজনটি সারা বছর চালিয়ে যাওয়া আমাদের পক্ষে কিন্তু একটু কষ্টকর। আবারও বলছি, টাকা দিয়ে আমাদের যে সমস্ত স্টাফ আমরা নিয়োগ দিই সেই সমস্ত স্টাফ দিয়ে এই সমস্ত সাপ্তাহিক কাজ করা যায় না। তারা এই সমস্ত কাজে আগ্রহী হয়ে ওঠে না, কারণ স্টাফদের কাজ হচ্ছে মাস শেষ হবে, তারা টাকা পাবে, তারা চলে যাবে। তাদের সঙ্গে স্বপ্ন সম্ভাবনা, আমাদের লেখক লেখালেখি প্রকাশনা কিংবা সমগ্র পৃথিবীতেই লেখালেখি ছড়িয়ে যাবে এইসব কোনো কিছুই আমাদের স্টাফদের অনেক মানে আমরা যে অভিজ্ঞতা থেকে বলছি বেশিরভাগ স্টাফদেরই কোনো কিছুই যায় আসে না, এটা তাদেরকে টাচ করে না। তাই আমরা আহ্বান করব, আমি পোস্টও দিয়েছিলাম, দু একজন আমাদের ইনবক্সও করেছেন, কিন্তু আমি আবারও আহ্বান করব কিংবা হয়তো বারবারই আমাদের আহ্বান করতে হবে। ভাষাচিত্র শুক্রবারের কবিতা এই কাজটি নিয়মিত পরিচালনার জন্য আমরা একটি মডারেটরস টিম কিংবা পরিচালনা টিম করতে চাই, যেখানে আমরা চাচ্ছি আমাদের যারা কবিতা পড়ছেন কবিতা লিখছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হবেন, তাহলে আমাদের পক্ষে এই কাজটি করা সম্ভব। আরো একটি বিষয় যুক্ত করতে চাই, আমাদের এই যে ভাষাচিত্র শুক্রবারের কবিতা কবি কণ্ঠে কবিতা পাঠ আবৃত্তি এবং যে লেখার যে ব্যাপারটা এটা সমগ্র বিশ্বের যেই কোনো দেশের বাংলা ভাষাভাষী যেই কোনো কবি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। অনেকেই প্রশ্ন করেন আমি কি যুক্ত হতে পারবো কিনা, সবাই যুক্ত হতে পারবেন। আমাদের যে নিয়ম অর্থাৎ আপনার কবিতাটা ভিডিও করে আমাদেরকে দিবেন এবং আপনার লেখাটিও দিবেন, আমরা লেখাটি পোস্ট করবো এবং ভিডিওটি আমরা পোস্ট করব। কিন্তু আমাদের জন্য দুইটি এখানে নিয়মের কথা আমরা বলেছি, যেহেতু আমরা এটি বই প্রকাশ করতে চাই তাই আশা করব আপনারা কেউ প্রকাশিত বই থেকে কবিতা পাঠ করবেন না, তার মানে আমরা নিয়মিত নতুন কবিতা এখানে শুনতে চাই পড়তে চাই এবং আমরা যেহেতু বইয়ে থাকবে এই জন্য কবিতা আরেকটা হচ্ছে যে আপনারা ২৪ লাইনের মধ্যে কবিতাটি পড়লে ভালো, দেখতে সুন্দর লাগে। আমরা দেখেছি একটি বই যখন প্রকাশিত হয় সর্বোচ্চ ২৪ লাইন থাকে, সে থাকলে সেটি দেখতে সুবিধা হয়। আমাদের আরো একটি প্ল্যান আছে আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে যে ভাষাচিত্র শুক্রবারের কবিতা আমরা চাচ্ছি আমরা বিভিন্ন সপ্তাহে বিভিন্ন বিষয় নির্বাচন করে দিব, তাহলে হয়তোবা আমাদের এই কবিতাটা মনোটোনাস হবে না এবং অনেকের কাছে আরো আকর্ষণীয় হয়ে উঠবে এবং একই লেখক যখন বারবার এখানে কবিতায় অংশ নেবেন তখন তাদের কাছেও মনে হবে না, বিরক্তি আসবে না। সেটা হচ্ছে যে কখনো হয়তো বৃষ্টি, কখনো ভালোবাসা, কখনো প্রেম, কখনো হয়তো দেশপ্রেম কিংবা প্রকৃতি, আমরা বিচিত্র বিষয় নিয়ে আমরা কবিতা প্রতি সপ্তাহে আমরা করে একটা ঘোষণা দিব পরবর্তী সপ্তাহের জন্য এবং সেটার উপর কবিতা হলে ভালো। আপাতত আগামী শুক্রবারও আমাদের বিষয়টা উন্মুক্ত থাকছে। আমরা আমাদের এই যে আহ্বান করলাম আমাদের এরকম মডারেটরস একটা টিম যদি তৈরি হয়ে যায় তখন আমরা সবাই মিলে হয়তো এই সিদ্ধান্তটি নিব এবং প্রতি শনিবার আমরা জানিয়ে দিব, প্রতি শনিবার সকালে আমরা ঘোষণাটি দিয়ে দিব পরের শুক্রবারের জন্য আমরা কি ধরনের কবিতা চাই, কোন বিষয়ের উপর কবিতা চাই। আশা করি আপনারা যারা আগ্রহী আছেন আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমরা পারস্পরিকভাবে মিলিতভাবে আসলে আমরা যে সমস্ত সাপ্তাহিক কর্মযজ্ঞ দেখছি সামনে এগিয়ে যেতে চাই, সেখানে আমরা হাত ধরাধরি করে আসলে এগিয়ে যাব। আমাদের আরো একবার বলি, বারবার রিপিটেশন হবে, আমাদের একার পক্ষে এই কাজটি কিন্তু চালিয়ে যাওয়া অনেক কষ্টকর। আপনারা যারা কবিতা লিখছেন, আপনারা যারা কবিতা প্রেমী আছেন এবং যারা এই সমস্ত কবিতা নিয়ে স্বপ্ন দেখেন, আশা করি আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমরা মিলিতভাবে এই কাজটি এগিয়ে নিয়ে যাব। সবাইকে শুভকামনা, সবাই ভালো থাকবেন। ভাষাচিত্র রিডিং ইনিশিয়েটিভের পক্ষ থেকে আরো একবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা।